হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকেও দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেলাতে যাব। শীতকাল মানেই চারিদিকে নানা রকমের মেলা, আর খুব সুন্দর সুন্দর সব কিছু দেখারও জিনিস আছে। আর এই মেলাটার বিশেষত আমি আপনাদের ছোট্ট করে আগে প্রথমে বলি, সেটা হচ্ছে আমরা যে মানুষের সাথে কথা বলি বা ভদ্র আচরণ বা জ্ঞান যেটাই শিক্ষা যেটাই সংগ্রহ করি না কেন, সেটা একটা বই ছাড়া কিন্তু সম্ভব না। হ্যাঁ, অবশ্যই মা বাবা ছোটবেলা থেকে আমাদের যে শিক্ষায় শিক্ষিত করেন সেটা তো আছেই। মা বাবার মতন বড় শিক্ষক পৃথিবীতে হয় না, সেটা প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা একদম সেরা। তার সাথে সাথে যে আমাদের বাহ্যিক জ্ঞানটাও দরকার পড়ে, সেই জ্ঞানটা আমরা কোথা থেকে শিখি না, বই পড়ে। নানা দেশের মানুষের সাথে কথা বা নানা দেশের মানুষের খাওয়া দাওয়া আচার আচরণ সমস্ত কিছু আমরা বই পড়ে জানতে পারি। তা সেই রকম সেই বইয়ের যেখানে সম্ভার, সেখানে আজকে আমরা যাব। তাহলে বুঝতেই পেরেছেন কোথায়? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটা হচ্ছে আমাদের কানলা বইমেলা 2025। তা সেখানে যাব। তা চলুন, কি কি বইয়ের সম্ভার রয়েছে। আর মেয়েরও অনেকগুলো বই এবার কেনার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। আর যদি সব বই পেয়ে যায় তাহলে সেটাও নিয়ে আসবো। আর আজকে যাচ্ছি আমি, সোনামা আর আমার মাও যাবে আজকে। দেখুন, বইমেলার একদম গেটের সম্মুখে চলে এলাম। এবার চলুন আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি। আর ভেতরে যখন প্রবেশ করছি তখন ফার্স্টেই আমাদের চোখে পড়লো নানা রকমের খাবারের স্টল, যার মধ্যে রয়েছে ফুচকা, পিৎজা, আরও নানা রকম ছিল, এগ রোল, মোগলাই, চাউমিন, এইসবের দোকান। আর তার সাথে ছিল কতগুলো কসমেটিক্সেরও দোকান। আর এ পাশটায় ছিল অনেকগুলো বুক স্টল। এখানে নানা রকম মেয়ের বই রয়েছে, নানা রকম ভাষার বই রয়েছে, ছোটদেরও বই রয়েছে। আর সবথেকে যেটা ভালো লাগে যে বই মেলাতে আসলে ছোটদের জন্য যখন তার বাবা মায়েরা বই কিনতে আসে, বড় বড় অক্ষরের অ আ ক খ বা এবিসিডি, তখন মনে পড়ে আমিও ঠিক ছোটোবেলায়, আমার ছোটোবেলা না, আমার সোনামায়ের ছোটোবেলাতে আমি ওরকম যেতাম সোনামায়ের জন্য ওই রকম খাপ খাপ এবিসিডি বা অ ক খ কিনতে। তখন তারা তো বই মেলা বসতো না, তখন এমনি অর্ডিনারি দোকান থেকে এইভাবে কেনা হতো। এখন তো এইগুলোর হচ্ছে বেশি চল হয়েছে, বা বই পড়ুয়ারাও এখন খুব এগুলোতে মনোযোগ দিয়েছে, সাহিত্য, উপন্যাস, তারপরে ছোট গল্প, এই সমস্ত জিনিসগুলোতে। আর এখানে একটা চুড়িদারেরও দোকান ছিল, যেটা হচ্ছে ওনারা নিজেরা তৈরি করেন, মানে হোমমেড চুড়িদার। তা সেটাও ভালো লাগলো ঘুরে ভিজিট করে। দেখুন, বই মেলাতে মা আমি রয়েছি, বই কিনে ব্যাগ ভারী হয়ে গেছে। চলো পুরোটা ঘুরে দেখবো। দেখুন, আমার মেয়ে আস্তে আস্তে এবার তো বড় হচ্ছে, তা দেখলাম বইয়ের প্রতি ওর ভালোবাসাটা বেশ ভালো রকমভাবে জাঁকিয়ে বসেছে ওর মনের মধ্যে। অনেক বই কিনেছে, বই দেখছে ঘুরে ঘুরে। আর এখানে একটা স্টেজ মতন করা আছে বই মেলাতে, যেখানে হচ্ছে শোটাও চলে। আর বাচ্চাদের পাশে হচ্ছে অনেক রাইডস এসেছে, বাচ্চারা ছুটি করছে, দেখে খুব ভালো লাগে। আর এখানে নাচ হচ্ছিল। আর এই দেখুন, সঙ্গে আবার আছে চাঁদ, এত সুন্দর। আর তার সাথে এই রকম নাচের একটা অনুষ্ঠান চলছে। আর আজকে ছিল স্বামী বিবেকানন্দ মঞ্চ। এক একদিন এক এক রকম মঞ্চ হচ্ছে। কারণ রবীন্দ্রনাথ যেদিনকে মঞ্চ হচ্ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চ, সেদিনকে রবীন্দ্রনাথের গান বাজনা এইসব চলছিল। আর ওইসব মঞ্চতে গান বাজনা দেখতে দেখতে একটু পিৎজা খেতে চলে এলাম। এটা নিয়েছিলাম ভেজ পিৎজা। পারবি গরম একদম পিৎজাটা। কেমন লাগছে? ভালো আছে না? আর একদম তৈরি হচ্ছে তো গরম গরম। খাও। আর তার সাথে এই ছোটদের এই খেলার জিনিসগুলো দেখে আরো বেশি ভালো লাগছে। আর এবার আমি চলে এসেছি গান শুটিং করতে। আর এটা হচ্ছে ঘটি গরম, আপনারা তো সকলেই জানেন। আর আমার খেতে দারুণ লাগে। আমার একটা দারুণ ভালোবাসা আছে, গরম গরম একদম ঘটি গরম। আর এখানে দেখুন কি সুন্দর গান হচ্ছিল, আমার তো দারুণ লাগছে। মানে এটা টেস্টিং করছিল যে লাইটিং গুলো বা বাজনাগুলো ঠিকঠাক হচ্ছিল কিনা। আর মেন কথাটা আপনাদের আমি বলি, আজকে আসছে আমাদের টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেতা, সেটা হচ্ছে বিশ্বনাথ বসু।
तेरे नाम से जी लूं। তা বিশ্বনাথ বসু এসে পড়েছিলেন আমাদের এখানে কানলায়, তিনি একটু রেস্টে ছিলেন। তা ততক্ষণ এই যে ছেলেটি গান গাইছে, ইনি ওই বিশ্বনাথ বসুর সাথেই এসেছিলেন, তিনি ততক্ষণ একটু স্টেজটা মেকআপ করছিলেন। কথাই বলুক আর যেই বলুক, কারো কথাই আজকে আর শুনবো না। দাদা যদি বলে বিষ খেতে হবে আমাকে। দেখুন বিশ্বনাথ বসুর এন্ট্রিটা, আর যেমন তিনি একজন খুব ভালো অভিনেতা, তেমনি খুব ভালো মানুষ। তার কথাবার্তাগুলো এত ভালো লেগেছে, আমরা ঠান্ডাতে বসেও আমাদের একটুও বিরক্তবোধ বা একটুও কোনো অসুবিধাও হয়নি, তাই না বল সোনামা? একদম। ওনার কথাবার্তাগুলো যথেষ্ট সুন্দর, আর আমি তো শুনেইছি, তার সাথে চলুন আপনাদেরও শোনাই। এখানে প্রথমে উনি আগে উঠে একটা গান করে নিচ্ছিলেন, মানে এন্ট্রি সং যাকে বলে, আর দারুণ লাগছিল, চোখে হ্যাঁ, চুমুকে এত দারুণ সুন্দর সুন্দর একটা লাগছিল। এরকম মানুষকে দেখে ব্যক্তিত্বের। নমস্কার কাল্লা। আমি 7 জন্মেও ভাবতে পারিনি, আমি বলি আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কাছে 7 জন্ম ফিরে আসব যে কোনো রূপে। আপনার বাড়ি কলকাতা থেকে কত কিলোমিটার দূরে? 180। আমার বাড়ি 75 কিলোমিটার দূরে বসিরহাটের একটা ছোট্ট গ্রাম আরবালিয়া। আপনি কাল্লা ম্যাপে আসেন, আমি ম্যাপে আসি না। সেখানেই আমার বেড়ে ওঠা। আমি 18টা বছর সেখানে ছিলাম। আমার গ্রাম এখন আমি ছাড়তে পারিনি। অনেক সময় আমার বউ বলে যে এই শহর তোমাকে এত কিছু দিয়ে কি করব। আমার জীবনটা যে স্বপ্নের মতো। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি 25 বছর কাজ করতে পারবো। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, বাড়ির টিভি, ওষুধ খাওয়া, রাত্রিরের খাবার দেওয়া ফেলে আমাকে দেখছেন, আপনারাই হচ্ছেন আমার সাক্ষাৎ ভগবান। আপনাদের টাকায় আমার বাড়ি চলে, আমার সন্তান খেতে পায়, আমার বাড়ির পোষ্যরা খেতে পায়, আমার পুরো সংসারের গাড়িটা দৌড়ায়। তাই আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই যে হাততালিটা দিলেন, এটা প্রথম হাততালি, এটাই শেষ হাততালি। আমার অনুষ্ঠান দেখতে গেলে হাততালি দিলে হবে না। আর সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তাপস পাল, তার মতো আমার গাল। কিন্তু এই যে পেটটা উঁচু থাকলে বলে আমি নায়ক হতে পারলাম না, তাতে আমার কোনো দুঃখ নেই। তো অনুষ্ঠান শুরু করব তাদের নিয়ে, যাদেরকে আজকে বলেছিলেন যে চলো না বিশ্বনাথ আসছে আজকে অনুষ্ঠানটা দেখতে যাই। অনেকে বলছে দূর মোটার মরণরা কি দেখতে যাবো এই ঠান্ডার মধ্যে, ওই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে আর বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে। তো তাদের জন্য একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করব। ভেবেছিলাম কোনটি শিল্পী হব, জীবনে যদি কোনো সুযোগ না পাই তাহলে কোনটি শিল্পী হয়ে রোজগার করব। নিরাপত্তা দিয়েছে। বাঙালি যদি বাঙালির শত্রু হয় তাহলে সেই আশ্রয় তা আমার তো দারুণ লাগলো, আর তার সাথে আবার এই ডালের বড়াটাও। আর দেখুন এবার আমি বিশ্বনাথের এরকম একটা শো দেখে বাড়ি চলে আসছিলাম, আর রাস্তায় এরকম সুন্দর একটা ঠাকুরের নিয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগলো দেখে আমার। দেখুন বাড়িতে তো চলে এলাম, আর আসার পর আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কি বই উঠিয়ে নিয়ে এলাম বইমেলা থেকে। তাহলে চলুন প্রথমে শুরু করব। আপনারা আমার আগের বছরকার বইমেলার ভিডিওটা একটু দেখলে খেয়াল করবেন, আমি আর বছরে এনেছিলাম শরতের প্রথম খণ্ড, মানে শরৎ রচনাবলীর প্রথম খণ্ডটা। এবারে নিয়ে এসেছি এটা 3 নম্বর। হ্যাঁ এটা হচ্ছে দেখুন দ্বিতীয়, এটা তৃতীয়। এই যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। হ্যাঁ ওদের ইয়েতে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্প যেগুলোতে রয়েছে, মানে যেটাতে রয়েছে। আমৃত্যু ভালোবাসি তোকে, এটা এই যে বুকমার্ক রয়েছে, আমৃত্যু ভালোবাসি তোকে, সালমা চৌধুরী। আর একটা রয়েছে এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় আবিরের চিঠি। দেখুন ওখানে তো অনেক কসমেটিক্সেরও দোকান বসেছিল, তা সেখান থেকে আমি এরকম একটা হার উঠিয়ে এনেছি, দেখতে বেশ আমার সুন্দর লাগলো। এটা আমার মায়ের, খুব সুন্দর দেখতে না বলো? আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা এটা আমার, এই যে এটা আমার, দেখতে সুন্দর, গোলাপ ফুল দেওয়া, এদিকে একটা কালার, মানে প্রত্যেকটা মেলায় শুধু ইউনিক ইউনিক ক্লিপ আসছে আজকাল। এরকম একটা নিয়েছি, আর একটা লাভ,
আচ্ছা এটা হলো। আর এবার বলি, আপনারা দেখেছেন যে মেয়ে আমার বেলুন ফাটিয়েছে, তা ওখানে ছিল 3টে বেলুন 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, এবার যদি আপনি একটা ফাটাতে পারেন তাহলে আপনাকে একটা গিফট দেবে, যদি দুটো ফাটাতে পারেন তাহলে দুটো গিফট দেবে, আর যদি 3টে ফাটাতে পারেন তাহলে 3টেই গিফট দেবে। আমি কটা ফাটিয়েছি বলুন তো? 3টে বেলুন 3টেই মেয়ে ফাটাতে পেরেছে। এবার গিফট গুলো দেখুন। এটা হচ্ছে ছাল, মানে আমাদের যে গায়ে সাবান দেওয়া হয় সেই সাবান ইয়ে করা ছাল। আচ্ছা, একটা সেট পিন, এটা দরকারি, ওটাও দরকারি। এটা দরকারি, ওটা দরকারি। আর এটা এবার যেটা পেয়েছি সেটা তো বুঝতে পারছি না, ওটা নিয়ে আমি কি করব। এটা জিনিসটা কি আমি সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি, জানেন? এটা সেই বাচ্চাদের ব্যাট বল, ব্যাটটা বলটা অব্দি বুঝতে পেরেছি। তলার ওগুলো কি করে সেটা বুঝতে এটা তো পারছি না। এরকম এরকম নড়ছে, এরকম নড়ছে। এবার এটা কিভাবে কি হয় আমার ঠিক জানা নেই, জানেন? এই হলো বই মেলা। আর বই মেলা মানে হলো বইয়ের সম্ভার। সেখান থেকে আমি এই বই তো তুলে এনেছি, তা মনও শান্তি, আমার মেয়েরও মন শান্তি। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।